দুটো অপরিমেয় সংখ্যা লিখো যার যোগফল এবং পূরণফল পরিমেয়। তাহলে আমাদের প্রথম একটি পরিমেয় সংখ্যা ধরতে হবে এবং একটি দুইটি অপরিমেয় সংখ্যা দেখতে হবে। তো প্রথম আমরা একটি পরিমেয় সংখ্যা নিলাম যা হলো √3 এবং অপর একটি পরিমেয় সংখ্যা নিলাম যা হলো মাইনাসের √3 এবং দুইটি পরিমেয় সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে √3 যোগফল দুটি পরিমেয় সংখ্যার যোগফল √3 প্লাস মাইনাস √3 যদি করি তাহলে √3 প্লাসে মাইনাসে মাইনাস √3 √3 থেকে √3 মাইনাস করলে 0 হবে, অথবা যোগফলটি 0, যে একটি পরিমেয় সংখ্যা। এবং পূরণফল দুটো অপরিমেয় সংখ্যার পূরণফল হলো √3 পূরণ মাইনাসের √3 প্লাসে মাইনাসে মাইনাস √3 একটি 3, যা অপরিমেয় সংখ্যা। সংখ্যা রেখার সাহায্যে -5 এবং 5 এর মধ্যবর্তী অখণ্ড সংখ্যা লিখো। তো সংখ্যা রেখার সাহায্যে যেহেতু -5 এবং 5 এর মধ্যবর্তী অখণ্ড সংখ্যা লিখতে হবে, তাহলে আমাদের একটি সংখ্যা রেখা অঙ্কন করতে হবে যার মধ্যবর্তী সংখ্যা আমরা জানি সবাই 0 থাকে, এই দিক থাকে প্লাসের নাম্বার 1 2 3 4 5, এই দিক মাইনাসের 1 মাইনাসের 2 মাইনাসের 3 মাইনাসের 4 আর এদিক মাইনাসের 5। তাহলে আমাদের -5 এবং 5 এর মধ্যবর্তী -5 এবং 5 এর মধ্যবর্তী যে নাম্বারগুলো আছে সেগুলো আমাদের লিখতে হবে 5 এবং 5 ছেড়ে। তাহলে অতএব -5 এবং 5 এর মধ্যবর্তী সংখ্যাগুলো হলো -4 -3 -2 -1 0 1 2 3 এবং 4। সূচক বিধি a⁴m / a⁴n = a⁴m - n এর m = n নিয়ে প্রমাণ করো যে a⁴ = 1। তাহলে আমরা a⁴m / a⁴n = a⁴m - n কে নিয়ে প্রমাণ করব যে a⁴0 = 1। তাহলে আমরা সূচক বিধি মতে a⁴m / a⁴n হলো a⁴m - n আর সূচক বিধি মতে a⁴m - n হলো a⁴m / a⁴n। তাহলে আমরা যদি কোয়েকশনের মতে m = যদি n নিই তাহলে m এর জায়গায় আমরা n নিতে পারবো -n। সেম এই জায়গার মধ্যে আমরা এটাকে a⁴m এর জায়গায় n নিতে পারবো /a⁴n। তাহলে আমরা জানি যে এই জায়গাতে n থেকে n মাইনাস করলে হয়ে যাবে 0, আর এটাকে আমরা কি করব ডিভাইড ফর্মে নিয়ে নেব a⁴n / a⁴n a⁴0 a⁴n / a⁴n কাটাকাটি কি হলো 1। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল a⁴0 = 1।